যে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সবকিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এই পৃথিবীতে ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দ্বীনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চিনকালেও পারবে না। তারা নানা ষড়যন্ত্র করে, তারা নানা ধরনের চক্রান্ত করে, কূটকৌশল করে, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? না। আল্লাহ বলেন, আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করব। আল্লাহু আকবার। এটাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক, যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, এটা হবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়াদাটা কার বলেন তো? সবাই একটু আওয়াজ করে বলুন, ওয়াদা কার? এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহ তাআলা তার জমিনে তার দ্বীনকে তিনি বিজয়ী করবেন, ডমিনেন্ট করবেন, পাওয়ারফুল করবেন। পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে, অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবেই, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি, অংশ যদি হতে পারি, তো এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ে আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে, আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই দ্বীন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না। পৌঁছে যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি, আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর কালেমার বাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহর ওয়াদা আর নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি, এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত, যেই ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম।
মানুষ প্রবেশ করছে বানের পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবার। নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। এটাকে স্ট্রিট দাওয়া বলে। এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে, কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে। আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে, ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি, তোমার বাবার ধর্ম কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি, তোমার দাদা কোথায় গেল, তোমার বাবা কোথায়, তো চলে গেছে, তুমিও কোথায় যাবা। এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে, তাদেরকে যখন ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে, তারা যখন কনভিন্সড হয়, অনেক ক্রিশ্চিয়ান, অনেক জুইশ, অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে, স্ট্রিট দাওয়াতেই ওইখানেই ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্সড হয়ে মুসলমান হয়ে যায়। হ্যাঁ, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছেন, গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে। কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না, অসম্ভব। তাই কোশ্চেন হচ্ছে, এত এত ধর্ম থাকতে, এত এত ডক্ট্রিন থাকতে, মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন? গোটা বিশ্বতে দেখি মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, সব জায়গায় আমরা অপ্রেসড। তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি? ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল। ইসলামোফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামের ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল, কি বলেন? কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটা কি? আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা কি? এই কারণগুলো আজকে আমরা বলবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করবো। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। এটা খুবই স্বভাবজাত, খুবই স্বভাবজাত, রুচিসম্মত আর কি, পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ, এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দিনুল ফিতরা। কি বলে? দিনুল ফিতরা, মানে এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়। এর কারণ হচ্ছে, রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো, তাদের রুহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদিনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে। কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। সুবহানাল্লাহ, রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন, যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ
ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন, উতি চুবি ইনা আইন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম 2টা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর, এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফা আখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আসবতাল ফিতরা, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতের ধর্ম। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম, তার এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, এই কারণে মানুষ আকৃষ্ট হয়। 2 নাম্বার, ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। আরবিতে এটাকে বলে আল উমুম, মানে ইসলামের সার্বজনীনতা। ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজিয়ন, সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। পৃথিবীতে যত ফেইথ আছে, ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ। যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ, সবার জন্য খোলা। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিবডি 24/7। যখনই কেউ আসতে চায় ইসলামে, ওয়েলকাম। একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই, তার জন্য কোনো বাধা আছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি? আচ্ছা, কোন ইহুদি যদি বলে মুসলিম হব, কোনো সমস্যা? কোন নাস্তিক যদি বলে, কোন পাহাড়ি নৃগোষ্ঠী চাকমা যদি বলে, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চায়, আমি এখন মুসলিম তো, আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই, ইহুদি হতে পারবেন? পারবেন না। যদি জেনে না থাকেন, জেনে নেন, চাইলেই কেউ ইহুদি হতে পারে না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে। তাও আবার বাবা ইহুদি হইলে হবে না, কি আজীব তামাশা। মা ইহুদি হইতে হবে। ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায়, তাইলে সে ইহুদি। কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো? না। তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামের সাম্প্রদায়িকতা আছে না, এটা সকল সম্প্রদায়ের জন্য এসছে। যেমন দেখেন, ইসলামের রব আল্লাহ তাআলাকে আল্লাহ কিভাবে পরিচয় করায় দিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা ফাতিহার শুরুতে, আমরা প্রতিদিন এটা রিসাইট করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মানে জগৎ সমূহের রব। তিনি সবার রব। কার রব? সবার রব। তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসাল্লিন, তিনি শুধু মুসল্লিদের রব বলছে। রব্বিল মুসলিমিন, শুধু মুসলিমিনদের রব বলছে। হ্যাঁ, রব্বুল হাজিন, শুধু হাজি সাহেবদের রব বলছে না। তিনি কি বলছেন? রব্বিল আলামিন। তাহলে তিনি গোটা জগতের রব, সবার রব তিনি। ইসলামের দরজা যে সবার জন্য খোলা, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, যে আপনাদেরকে বুঝাচ্ছি আল উমুম, খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন, তিনি বলছেন আমি সবার রব। তিনি কার রব? তিনি সবার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন, তখন আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for all the worlds. নবী হে, আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত? কথা বলেন। শুধু আরবদের জন্য রহমত? শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত? শুধু পুরুষদের জন্য রহমত? রহমত কাদের জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য রহমত বলেন তো সবাই? সবার জন্য রহমত। দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম, ইসলাম যে সবার জন্য। আচ্ছা, আল্লাহও সবার, রাসূলও সবার। এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন,
নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা, উপদেশ, রিমাইন্ডার। তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের? প্রিয় ভাইরা, কোরআন কি শুধু আমাদের বই? না, এটা হিন্দু ভাইদেরও বই, এটা নাস্তিকদেরও বই, এটা বুদ্ধিস্টদেরও বই, তাদের হেদায়েতের কথাও এখানে আছে। এটা সবার বই, এটার ওনারশিপ সবার, এটা আমাদের সবার। তাহলে দেখেন, আমাদের রব সবার, আমাদের রাসূল সবার, আমাদের কিতাব সবার। তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে সবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, এটা ক্লিয়ার না সবার কাছে? বুঝতে পেরেছেন? তাহলে কেন ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন? গোটা বিশ্বে সবচাইতে বেশি গ্রো হচ্ছে ইসলামের। দুইটা কারণ বলে ফেলেছি। এক নাম্বার কি ছিল বলেন তো, মনে আছে কিনা কারো? দেখি। ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। কে বলছে ন্যাচারাল? দেখি। এই মাশাআল্লাহ, কি উনি শুধু বুঝলো নাকি? আর বাকিরা বললেন না যে? এক নাম্বার কি ছিল? ন্যাচারাল। ইসলাম হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন, স্বভাবজাত, প্রাকৃতিক ধর্ম। আমাদের মনের সাথে, প্রকৃতির সাথে খাপ খায় না এরকম কোনো আইন বিধান ইসলামে নাই। গেল। দুই নাম্বার কি বললাম? জোরে। সার্বজনীন, সার্বজনীন ধর্ম, সবার। এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসে নাই। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ন। আরবিতে এটাকে বলে আত-তাইসির, মানে ইসলামে কাঠিন্যতা নেই, ইসলামের বিধানগুলো সহজ। বলেন, ইসলামের বিধান মানতে আপনাদের কঠিন লাগে? আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ কি চায়? সবাই বলুন। আল্লাহ সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি, জটিল করে দিনকে উপস্থাপন করি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দিনে কোনো জটিলতা রাখেননি, কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি। আল্লাহ বারবার বলেছেন সহজ সহজ সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না।